শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু বৃহস্পতিবার, আজকে সকাল থেকেই পড়ছে কিন্তু বৃষ্টি। আর এই বৃষ্টির মরশুমে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আমার বাড়ির কিছু গাছপালা দিয়ে। বাড়ির গাছগুলো কেমন আছে সেই একটু খবর নিতে বেরিয়েছিলাম, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে ওদেরও হয়তো ঠান্ডা লাগছে। এখানে দেখো বাড়ির দুপাশে যে পাম গাছগুলো আছে ওগুলো বেশ ঠিকই আছে, ডালপালাগুলো কদিন আগে কাটা হয়েছে। আর এখানে কিছু নয়নতারাগুলো দেখো, নয়নতারাগুলো সারা দিন রাত ভিজেছে, সারা রাতও তো বৃষ্টি হয়েছে না। আর এই দেখো এখানে সাদা নয়নতারা, লাল নয়নতারা, আর ওটা গোলাপি নয়নতারা। নয়নতারাগুলো কিন্তু বেশ বিভিন্ন ভিন্ন কালারের, দেখতে কিন্তু অপূর্ব লাগে। সঙ্গে কিন্তু ছিল পাশে এই বেলগাছটা। বেলগাছটা কিন্তু ভেবেইছিলাম বোধহয় বাঁচবে না, তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় কৃপায় ভগবান মহাদেব বাঁচিয়ে তুলেছেন। কচি কচি পাতা এসেছে দেখুন, নতুন কত কত ভালো লাগছে না? পাতাগুলো কচি পাতা, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু বেশ ভালোও লাগছে সবুজ সবুজ কালারের পাতাগুলো। পাশে কিন্তু একটা বেল ফুলের গাছ আছে, সেদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটাতে দেখতে পাবে বেল ফুলগুলো কি সুন্দর ফুটেছিল রাত্রিবেলা। কতটা সুন্দর লাগে, আর এর গন্ধে মনটা জাস্ট ভরে যায়, কিচ্ছু বলার নেই। মন ভালো করতে হলে এই জুঁই ফুলের পাশে এসে বসে থাকতে হবে, গাছটির পাশে, তাহলেই কিন্তু মনটা সুন্দর হয়ে যাবে। আর এই যে তুলসী গাছটা মন জুড়িয়ে এসছে দেখুন, কত ভালো লাগছে। গাছগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর গাছ এমন একটা জিনিস, মন ভালো করে দেওয়ার জিনিস, মন কিন্তু এমনিই ভালো হয়ে যাবে। পাশের ওই মাটিতে কিছু লঙ্কার বীজ টিজ বা এটা ওটা ফেলেছিলাম, জানি না কতটা কি গাছ হবে, দেখা যাক। আর এগুলো খুব একটা যত্ন আমি করি না, ট্রেগুলোর মধ্যে যত সবজির খোসা টোসা যা হয় সব ফেলে দিই এর মধ্যে, যা হয় দেখা যাবে। দেখুন ওই অযত্নের মধ্যে অল্প মাটিতেই কত সুন্দর এই উচ্ছে গাছটা বেরিয়েছে। হবে বলে জানি না কি হবে, তবে হয়েছে এটাই বড় কথা। আর এতটা অযত্নে অত সতেজ গাছ হয়েছে, বলে না বেশি যত্নের ফল খুব একটা ভালো হয় না, আর যেগুলো অযত্নে পেয়েই বড় হয় সেগুলো সব থেকে বেশি ভালো হয়। এই যে দুটো কুমড়ো গাছ হয়েছে দেখছি সাথে, এত কুমড়ো বীজ পুঁতেছিলাম, কখনো কুমড়ো গাছ সেইভাবে হয়নি। কিন্তু এই অযত্ন করে যে ঝপ করে সবজির খোসা কটা ফেলে দিয়েছি সার হবে বলে, ওখান থেকেই আবার গাছ বেরিয়ে গেছে। আর গাছগুলো এত সুন্দর হয়েছে না, বলে বোঝাতে পারবো না। ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এত অযত্নের গাছ সে এত সুন্দর হবে মানে ভাবার বাইরে। আর এই যে দেখুন টগর গাছটা অনেক পুরনো, অনেকটাই, গাছটার একটা ডাল, জাস্ট একটা বাড়ির থেকে একটা ডাল এনে আমি পুঁতেছিলাম। আর টগর গাছটা আজকে দাঁড়িয়ে কত মোটা গুড়ি আর কত বড়, কতবার যে ডালগুলো কাটা হয়েছে, অনেকটা উঁচু হয়ে গেছে। কিছু কারি পাতাও গাছ আছে বাড়িতে, দুটো কারি পাতা গাছ আছে। গাছের পাতাগুলো নতুন পাতা এসছে, দেখতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে রান্নায় লাগলে না ওখান থেকে কারি পাতা আমি তুলে দিয়ে দিই। আর এই যে একটা জবা গাছ, এই জবাটা না ভীষণ বড় জবা হয়, আর জবাটা না লাল নয়, ঠিক গোলাপি গোলাপি, ভীষণ সুন্দর হয়, একটা করে ফোটে মাঝে মাঝে। আর এই যে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট গোলাপ গাছ, মানে ছোট ছোট গোলাপ গাছ নয়, ছোট ছোট গোলাপ ফুল ফোটে। ওই যে দুটো ফুল ফুটে রয়েছে, এই ডালটা অনেকটা বড় হয়েছে। ডালগুলো কেটে দেওয়া হয়েছিল, এখন আস্তে আস্তে বেড়েছে। আর এই যে দেখুন দুটো ফুল শুকিয়ে গেছে, যদিও দেখতে এত ভালো লাগে, শীতকালে বেশি ভালো লাগে। আর এই যে পাতাবাহার গাছটা, পাতাগুলো ঝরে গেছে, জানি না কি হবে, তবে মনে হচ্ছে বেঁচেই আছে। এত সুন্দর শীতকালে পাতাগুলো লাগছিল না, মানে সবুজ আর ওই লাল লাল পাতা মিক্স করা ছিল। তো দেখেই কিনে এনেছিলাম। সকালবেলা ওই বৃষ্টির ওয়েদারে, বেলা তো বাড়ছে, আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন 3টে বিড়ালের বাচ্চা আমার খাটের তলায় সংসার দিয়েছে। তো বিড়ালের বাচ্চা কি করব, ফেলেও তো দিতে পারি না, সরিয়েও দিতে পারি না, ওরাও ছোট, যাক বড় হলে আস্তে আস্তে একা একা চলে যাবে। 3টে বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো কিন্তু আবার বড়ও হয়ে গেছে। তো যাই হোক, এদেরকে একটু দেখছিলাম এরা কেমন কি, গায়ে বোধহয় একটু পোকাও হয়েছে। এদেরকে আর কি করব, ফেলেও দিতে পারি না, সরিয়েও দিতে পারি না। যাই হোক, ঘড়ির কাঁটায় বেজে গেছে কিন্তু প্রায় 11:30টার কাছাকাছি। আমি এখানে আজকে যেহেতু ছেলে স্কুল যায়নি, আস্তে আস্তে আমি ঘরটারও একটু গোছাবো, আর বেশি কিছু রান্না করব না আজকে।
আজকে অল্প কিছু রান্না করব আর একটু সমস্ত ঘর টোর একটু পরিষ্কার করব, যেগুলো নোংরা হয়েছে। গাছের পাতাটা দেখলাম একটু নোংরা হয়েছে, মানি ট্রিটা। আজকে বাথরুমটা একটু ক্লিন করার আছে। সমস্ত কিছু কিন্তু দেখব ঘরের কোথায় কি আনাচে কানাচে আছে। সকালবেলা কিন্তু ছেলে রেডি হয়েছিল যাবে বলে, ওর টিফিন বক্স আর ওয়াটার বোতল রেডি হয়েছিল। তো দেখলাম বৃষ্টিটা ভীষণ জোরে পড়ছে, তাই আর ওকে নিয়ে গেলাম না। হাজব্যান্ড সকালে বেরিয়ে গেছে, আর এখন তো একটু ওই রান্নাবান্না হালকা কিছু করব। তারপরে আর ওই ঘর দোরে যা যা একটু অপরিষ্কার আছে, ধুলো পড়েছে বা কোথাও কোন জিনিসটা, বাড়িতে বাচ্চা থাকলে তো এদিক ওদিক হয়ে যায়, খুব বেশি গোছাতে পারি না এখন আর একদম। এই ছেলের বড্ড জ্বালায় এটা, মানে কি বলবো, কোনো জিনিস দেখুন বিছানাটার কি অবস্থা। সকালবেলা যখন বাড়ি থাকে না, স্কুল যায়, তখন কিন্তু এত কিছু বিছানাতে পড়ে থাকতেই দেখা যায় না। আজ বাড়িতে, তাই আর কে দেখে কাকে। যাই হোক, আস্তে আস্তে স্নান ধান সেরে একটু পুজোয় সেরে পুজোর প্রণাম করে নিলাম ঠাকুরকে একটু। যাই হোক, হ্যাঁ, আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাই, বাড়িতে আছে। আগেরবার পুরী গিয়েছিলাম যখন লাস্ট, তখন এই পুরী থেকে এটা জগন্নাথটা এনেছিলাম। কি সুন্দর দেখতে ছিল, মানে দেখেই লাগছিল পাথরের মধ্যে, মানে পাথরের জগন্নাথ। এত সুন্দর কৃষ্ণের মতো বাঁশি ধরে আছে, এত অপূর্ব দেখেই চোখে পড়েছিল, আর ভীষণ ভালো লেগেছিল আমাদের দুজনের। তো ও তো কিনেই ছাড়লো। তো যাই হোক, সমস্ত কিছু ক্লিন করে এবার আমি সমস্ত রান্নাবান্না শেষ করে, আর এই যে বাসন মাজা আর ঘর পোছা তো মেয়েদের একটা হামেশার রোজগারের কাজ। তো এটা তো কোনোদিনও শেষ হবে না, এটা তো আমাদের নিয়ম মাফিক চলতেই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।